হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাকিব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই স্পেশাল। আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে সাদা টোপ দিয়ে খেলতে চান, সাদা টোপ দিয়ে কাতল কিভাবে উঠে সেটা জানতে চান। আপনারা জানেন নর্মাল যে সাদা টোপ আছে পাউরুটি পিঁপড়া ডিম, সেটা দিয়ে কাতল উঠে অনেক সময়। তবে আরো কিন্তু সাদা টোপ অনেক রকম হয়ে থাকে, তার মধ্যে সেটা একটা দেখাবো আজকে। তো আসুন আমরা দেখে নিই যে চাল বিরান বা চাল বিরিয়ানি, যেটা কাতলের জন্য, যেটা হচ্ছে একটা লাড্ডুর টোপ, সেটা কিভাবে বানায়। আসুন আমরা দেখে নিই। মাছ ধরা সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সবসময় লেটেস্ট আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। তো চাল বিরিয়ানি দেখানোর আগে প্রথমে আমি কিছু কথা বলে রাখি। সেটা হচ্ছে চাল বিরিয়ানির যে এক্স্যাক্ট প্রসেস এবং এক্স্যাক্ট যে আনুপাতিক যে হারে মশলাগুলো আছে 1 কেজির জন্য, সেটা কিন্তু আমি অলরেডি অ্যাপে দিয়ে দিয়েছি। আপনারা আজকে সকালে হয়তো অ্যাপে দেখে ফেলেছেন, তারপরে আমি বলে দিচ্ছি যে আবারও আপনারা অ্যাপে গিয়ে দেখে নেবেন যাদের যাদের জানার প্রয়োজন। আমি শুধু মশলা টসলা সবকিছু বলে দিচ্ছি এবং আপনারা জানেন আমি আনুমানিকভাবে আনুপাতিক হারে জিনিসগুলো বানাই, কাজেই সেভাবে আমি আজকে বানাবো এবং আপনারা দেখতে পাবেন। আসুন আমরা দেখি। এটার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পোলাওয়ের চাল লাগবে। আপনার পোলাওয়ের চাল, আমি বেশ কিছু পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটা প্রথমে আপনার ভেজাতে হবে পানিতে, 15 থেকে 20 মিনিট পানিতে ভেজাবেন, এরপর পানি ঝরিয়ে নেবেন। ঝরিয়ে এটাকে আপনি শুকানোর চেষ্টা করবেন রোদে, একদিন শুকালেই হবে। এরপর এটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নেবেন, একদম গুঁড়ো করে নেবেন। এই হচ্ছে বিষয়। আমার কাছে আছে, দেখুন এখানে আছে, আমি ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। সরি, পড়ে যাচ্ছে উপরে ফুটা দিয়ে। তো এই হচ্ছে বিষয়। আর আমার পিছনে বাচ্চাদের অনেক আওয়াজ, স্কুল ছুটি হয়েছে, সো এটার বিষয়ে সরি। তো এই যে গুঁড়োটা আছে, এই গুঁড়োটা আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে এটার অর্ধেক পরিমাণ আমি একটা পাত্রে নিয়ে নিব। তো এই যে গুঁড়োটা আছে, এটার অর্ধেকটা আমি পাত্রে নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রায় অর্ধেকটা পাত্রে নিয়ে নিলাম। এখন এই চালটা যেটা আছে সেটা কিন্তু পোলাওয়ের চাল। আপনারা অনেকে আদব চাল দিয়ে ধুপি বা ভাপা পিঠা বানাতে দেখেছেন, ঠিক সেভাবে কিন্তু চালটা সেভাবে গুঁড়া করা আছে, হালকা ভেজা আছে এবং এটা কিন্তু একদম গুঁড়ো, পুরোপুরি পাউডার না হলেও যথেষ্ট পরিমাণ গুঁড়ো এবং এরকমই লাগবে। একেবারে পুরোপুরি পাউডার এটা কিন্তু কখনোই করা যাবে না। তো এখানে এইটাতে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি প্রয়োজন মতো, যেহেতু আমি আনুপাতিক হারে এখানে দেখাচ্ছি না, আমি রাফলি দেখাচ্ছি, প্রয়োজন মতো এখানে মাখন গাদ অর্থাৎ ঘি সহ যে মাখন গাদটা আছে সেটা এবং নারিকেল তেলটা আমি এর মধ্যে দিয়ে নেব। তো আমার কাছে আছে, আমি দিয়ে নিচ্ছি। রাফলি এটা আমি দিয়ে নিলাম, দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। দেখেন এটা কিন্তু আঠালো হয়ে গেল। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু পোলাওয়ের চালের সাথে যে গন্ধটা কিন্তু বেশ স্ট্রং হয়ে গেছে। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিই, একদম ভালোভাবে। এটা ভালোভাবে মাখানোর পর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তেলটাকে শুষে নিয়েছে। ঘি এবং তেল যেটা ছিল, নারকেল তেল, সেটা কিন্তু মোটামুটি সে শুষে নিয়েছে এবং এটা কিন্তু অর্ধেক ভেজা, আধা ভেজা অবস্থা হয়ে গেছে তেলের কারণে। তো আমার তেলটা মাখানো প্রায় শেষ। এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমার কাছে লাল বাকর এবং সাদা বাকর আছে, আমি সামান্য পরিমাণ লাল বাকর এবং সাদা বাকর এর মধ্যে দিয়ে নেব। রেখে দিই আমি বাটিটা। হ্যাঁ, এবার এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবং এটা যখন মিশাবেন এই অবস্থায় কিন্তু এটাকে ভালোভাবে শানতে হবে। আমি এটা ভালোভাবে মাখিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল ছেড়েছে সামান্য এবং কাদার মতো হয়ে গেছে। এটা আমি মিশাতে অলরেডি কিন্তু খুব সুন্দর গন্ধ বের হচ্ছে, খুব সুন্দর। এবং মশলা দেওয়ার আগেই কিন্তু এর মধ্যে অমায়িক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। সত্যি কথা বলে আমার মনে হচ্ছে আমি এটা খেয়ে ফেলি, বিকজ এক্স্যাক্ট মনে হচ্ছে এখানে পোলাও বা বিরিয়ানি এই টাইপের কিছু রান্না করা হচ্ছে। এবং আমি আস্তে আস্তে ভালোভাবে জিনিসটাকে কচলে নিচ্ছি, যাতে এটা কিন্তু টেনে নিতে পারে এর মধ্যে। এবার যেটা করব, এর মধ্যে আমি কিছু পরিমাণ মধু কস্তুরী যেটা আছে সেটা দিয়ে নিব।
আমি সামান্য পরিমাণ এর মধ্যে মধু কস্তুরি দিয়ে নিলাম, দিয়ে আবার অ্যাজ ইউজুয়াল মিক্স করছি। তো মধু কস্তুরি দিয়ে আমার শেষ, এটা প্রায় মিক্স হয়ে গেছে। এখন এর মধ্যে সময় আছে যে এর মধ্যে আমাদের মশলা মিশাতে হবে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোন রকম মশলা এর মধ্যে দেইনি। তো এর মধ্যে আমরা যে মশলাগুলো দিব সেটা আমি বলছি, মশলার নামগুলো। এতে থাকবে জয়ফল, থাকবে জয়ত্রী, থাকবে কাবাব চিনির পাতা বা কাবাব চিনির গুঁড়ো, থাকবে এলাচ, লবঙ্গ সাথে থাকবে, নারকেল পাউডার আপনারা সামান্য দেবেন, দারুচিনি থাকবে। বাস, এই হলো আমাদের মশলা। এখন এই জিনিসগুলো আমি কিন্তু একসাথে করে, নারকেল ডাস্ট যেটা আছে সবকিছু কিন্তু একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ গুঁড়ো করে নিয়েছি। আমি ভেজে, এটা সবসময় চেষ্টা করুন ভেজে গুঁড়ো করতে, নারকেলের ডাস্টটা ভেজে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। আমি এর মধ্যে সামান্য পরিমাণ এখন মশলা দিয়ে দিব, আনুমানিক। এতে মশলা বেসিক্যালি টোটাল অনুপাতে 10 ভাগের 1 ভাগ দিলেই চলে, এর বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি যা হোক এর মধ্যে মশলা দিয়ে নিচ্ছি। সব মেশানো মশলাগুলো একসাথে আমার কাছে ছিল, আমি যে সেটা দিয়ে নিলাম। মশলা সবসময় খেয়াল রাখবেন হালকা তেল ছাড়া ভেজে, অর্থাৎ তেলে নিয়ে সেটাকে এরপর গুঁড়া করবেন। এবং নর্মাল ব্লেন্ডারে ব্লেন্ড না করাটাই ভালো, এটা চেষ্টা করবেন মেটালিক, অর্থাৎ স্টিলের বা অ্যালুমিনিয়ামের যে মেটালিক হোল্ডারগুলো থাকে যেসব ব্লেন্ডারের ভালো কোম্পানি, সেগুলোতে ব্লেন্ড করলে ইজি হয়। তবে বড় মশলা কিন্তু কখনোই ভাজবেন না, অর্থাৎ কাঠ মশলা অনেকে বলে, অর্থাৎ দারচিনি কিন্তু কখনো ভাজার চেষ্টা, মানে এখানে গুঁড়া করার বা চেষ্টা করবেন না ব্লেন্ডারে, তাহলে ব্লেন্ডার প্লাস্টিকের গুলো যেটা এগুলা সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায়, সাইড ফেটে যায়, সেটা কখনোই করবেন না। তো আমি জিনিসটাকে মিশিয়ে নিয়েছি এবং অলরেডি কিন্তু এর মধ্যে যেহেতু বাকর দেয়া আছে সব তেল কিন্তু ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লাগছে না, এটা কিন্তু তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন বাকি যে অংশটা আছে সেটা, অর্থাৎ বাকি যে চালের গুঁড়োটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। মজার বিষয় হচ্ছে স্কুল কেবল ছুটি হয়েছে, আমার বাসার পাশেই স্কুল, এবং স্কুলের বাচ্চাদের আওয়াজ আমি পাচ্ছি। এই এনভায়রনমেন্টটা আমার কাছে খুব ভালো লাগে, এই এনভায়রনমেন্টে কাজ করতে। আওয়াজটা কিন্তু আস্তে আস্তে খুব ঘনীভূত হচ্ছে, অর্থাৎ পেছন থেকে বাচ্চাদের আওয়াজ খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। তো এই মশলাটা কিন্তু আমি এখন মাখিয়ে নিলাম, এবং বিশ্বাস করুন আপনারা যখন এটা তৈরি করবেন এক্স্যাক্ট পোলাওয়ের গন্ধ কিন্তু পাবেন, এক্স্যাক্ট আপনি পোলাওয়ের গন্ধ পাবেন। তো আমি এটা আস্তে আস্তে ভালোভাবে মেখে নিচ্ছি। সবসময় মনে রাখবেন এই জিনিসটা কিন্তু আপনাকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে নাড়তে হবে। যেমন দেখুন আগে এটা কিন্তু অনেক নরম ছিল, তৈলাক্ত ছিল, এখন কিন্তু ঝুড়ো হয়ে যাবে, সব টেনে নিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন মশলা ব্লেন্ড করে নেবেন বা গুঁড়ো করে নেবেন, একদম মিহি দানা যখন করবেন না, তখন এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন মশলার দানাগুলো, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না, সব মিশে যাবে। এবং নারকেল ডাস্টটা সব কিন্তু একসাথে মিশে এমন একটা খুব সুন্দর গন্ধ আসবে, যেটা মনে হবে যে আপনি পোলাও রান্না করেছেন। এর মধ্যে সাধারণত আমি বলে থাকি ভাত পোলাও মেশানোর জন্য, কিন্তু আমি কিন্তু আজকে এখানে ভাত পোলাও দিইনি, কেননা আমার কাছে যে বাকরটা আছে সেই বাকরটা খুব স্ট্রং, কাজেই ভাত পোলাও দিইনি। আপনারা সবসময় চেষ্টা করবেন ভাত পোলাও দেয়া। এটা কিন্তু একসাথে মিক্স করে নিতে হবে, এটা কিন্তু আপনার উপরে লেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবং এর মধ্যে তেলগুলো যে পরিমাণে দেয়া আছে এটা কিন্তু 8 থেকে 10 মিনিট পরে ফাটবে, অর্থাৎ এটা পানিতে যাওয়ার পরে যে একদম শক্ত হয়ে থেকে যাবে তা কিন্তু না, বিকজ এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি কিন্তু নেই। আপনার প্রয়োজনে সামান্য পরিমাণ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ পিঁপড়ার ডিম এতে দিতে পারেন, তবে আমি বলি এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। এবং এটা কিন্তু কাতল কোনোভাবেই ছাড়বে না, শীতকাল হোক আর গরমকাল হোক কাতল খাবেই। এবং এটা কিন্তু দিনের বেলায় ফেলা যায়, এটা কিন্তু কালো টোপের মতো বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগে না। এটা এক্স্যাক্ট বিরিয়ানি যেরকম রান্নলে হয়, পোলাও বিরিয়ানি যেভাবে রান্নলে হয়, ঠিক সেম জিনিসটা হয়ে গেছে। এবং এটা কিন্তু কাঁচা চাল দিয়ে, এটা কিন্তু সিদ্ধ চাল দিয়ে না, অর্থাৎ রান্না করা কোনো কিছু দিয়ে না, বিরিয়ানির মতো না, বাট কাঁচা চাল দিয়ে জিনিসটা তৈরি করা। এবং এটা মাছ খুব খুব ভালো খায়। আপনারা খুব অবাক হবেন, আপনারা যারা লেকে আছেন, এই যে মহামায়া লেকে মাছ মারতে যাচ্ছেন, আপনারা কাপ্তাই লেকে মাছ মারতে যাচ্ছেন বা মিরসরাইয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু এই টোপটা ফেলে খুব অবাক হবেন যে কত তাড়াতাড়ি মাছ খায় এটা। এর সাথে আপনি
চার হিসেবে দিবেন মিষ্টি চার অথবা তামাক চার। কড়া তামাক চারটা দিলে ভালো, বিকজ ওর মধ্যে পনির টনির থাকে অনেক কিছু, এবং তামাকের ফ্লেভারের কারণে বড় মাছগুলো খুব সহজেই চলে আসে। এই টোপ কখনো মিস হয় না, এই টোপটা ফেললে কখনোই মিস হয় না। এটার জন্য আমাকে ইন্ডিয়া থেকে গতকালকে একজন ফোন দিয়েছিল যে দাদা আপনি এটা কবে দেখাবেন। অনেকের সাথে আমার কথা হয়, অনেককে অনেক কিছু আমি অ্যাডভাইস করি, কিন্তু আসলে সময় হয় না ভিডিওগুলো করার। আজকে আমি দেখিয়ে দিলাম, বিকজ আমি তাকে প্রমিস করেছিলাম। তো আমাদের টোপ কিন্তু বেসিক্যালি রেডি, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঝুরো ঝুরো। এখন আপনি যখন এটাকে ফেলবেন, আপনি জাস্ট লাড্ডু বানিয়ে, আমি দু হাতে ইউজ করছি এখন, আপনি জাস্ট ঝোপার মধ্যে লাড্ডু বানিয়ে এটাকে ফেলে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে ঝোপা লাগালাম না, জাস্ট বেসিক লাড্ডু বানালাম। এখন আপনারা যদি প্রশ্ন করেন যে এর মধ্যে কিন্তু তেল দেখা যাচ্ছে, এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এটা কি ফাটবে কিনা। আমি সেটা আজকে দেখিয়ে দিচ্ছি যে এটা ফাটবে কিনা। তো যাই হোক, আমি বাটিটা পরিষ্কার করতে পাঠিয়ে দিচ্ছি, এর ভিতরে পানি নিয়ে আমি দেখিয়ে দেবো যে এটা ফাটবে কিনা। তো পানি চলে আসছে, পানি আসতে আসতে আমি কিছু কথা বলে রাখি। এটা সবসময় এর উপরে অ্যালকোহল দিয়ে ফেলবেন, সিনামন মাদার অথবা জাফরানের লেপ দিয়ে আপনি ফেলতে পারেন, তবে সাথে নারকেল পচা দিলেও ভালো। আপনি এর সাথে অ্যাড করতে পারবেন পনির পচা, তবে নর্মালি এগুলো প্রয়োজন হয় না। যদি অ্যালকোহল ইউজ করেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন। এটা এমনিতেও ভালো ফলাফল পাওয়া যায়, এটা জিনিসটা এভাবে তৈরি। তো আমার পানি চলে এসেছে, আমি জাস্ট পানিটা রাখছি এখানে। এখন টোপটাকে ফেলে দিব এবং দেখবো আস্তে আস্তে এটা কি অবস্থা হয়। কিন্তু পানিতে ফেলে দেবো, আপনারা নিজেরাই দেখতে পাবেন এখন যেটা ফাটবে কিনা। এটা আমি 4 থেকে 5 মিনিট বা 7 মিনিট, আপনারা দেখতে পাচ্ছেন তেল কিন্তু ছাড়ছে, এ কিন্তু তেল আস্তে আস্তে ছাড়ছে, তেল কিন্তু ছড়িয়ে যাচ্ছে সব দিকে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে তেল ছাড়ছে, এই দেখুন বাকরের তেলগুলো, লাল তেলগুলো সে আস্তে আস্তে ছাড়ছে, এবং নিচ থেকে কিন্তু ভাঙা শুরু হয়েছে অলরেডি। অনেকে বলেন যে টোপ ফাটবে না, এখন কিন্তু শীতকাল, এটা কিন্তু ঠান্ডা পানি, টোপ কিন্তু কিছুক্ষণ পরেই ফেটে যাবে, আপনারা দেখতে পাবেন। তো নর্মালি পানিতে যেরকম কারেন্ট থাকে, সামান্য পরিমাণ কারেন্ট, যে কোনো জায়গায় পানিতে সামান্য পরিমাণ কারেন্ট থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু তেল খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছে, অর্থাৎ পানি নিচে যাওয়ার পরও কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে ছড়াচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 8 থেকে 9 মিনিট হয়ে গেছে, এবং এটা আস্তে আস্তে কিন্তু ভেঙে খুলে পড়ে যাচ্ছে, খুলছে, ফাটছে। অর্থাৎ অনেকে প্রশ্ন করেন লাড্ডু নিচে গেলে ফাটবে কিনা, এটা কিন্তু ফাটবে, এবং এখানে এসে কিন্তু কাতল খাবে। আপনারা দেখতে পাচ্ছেন পানির কালারটা আস্তে আস্তে ঘোলা হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ফেটে যাচ্ছে, ছড়াচ্ছে, এবং খুব সুন্দর স্মেল কিন্তু ছড়াচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কাতলের জন্য চাল বিরান, যেটা এটাতে অন্যান্য মাছ উঠবে, ফিল্টার ফিডার, সিলভার ব্রিগেড সবকিছু উঠবে। লেকের জন্য খুব ভালো, পুকুরের জন্য এবং টিকিটের পুকুরের জন্য সবচেয়ে ভালো। তো এটা আপনারা অবলম্বন করবেন এবং অবশ্যই ভালো ফল পাবেন। এটা খুবই খুবই একটা স্পেশাল টোপ, আমি দেখিয়ে দিলাম। এখন পানি হালকা গরম আছে, হালকা ঠান্ডা আছে, এখন যে ওয়েদারটা, তাতে আপনারা খুব ভালো ফল পাবেন। যারা নতুন আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমি যখন লাইভে আসবো বা যে কোনো ভিডিও দিব কোনো নোটিফিকেশন আপনার মিস হবে না। হেটার্সরা ডিসলাইক এভাবে দিবেন, কারণ এটা দিয়ে আপনারা মাছ ধরবেন, এটা দিয়ে সফলতা পাবেন, এবং আপনাদের বিবেকবোধ থেকে আপনাদের কাছে খারাপ লাগবে। তারপরে যদি ডিসলাইক দিতে চান, আমার কিছু আসে যায় না। যারা আছেন এক্সিস্টিং সাবস্ক্রাইবার, তারা অবশ্যই একটা লাইক দিবেন, বিকজ আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই আমাদের আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাপটা চেক করবেন, পরিমাণটা জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।